আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা। আহ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা বলার আগে ছোট্ট করে একটু কথা বলি। সেটা হচ্ছে অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন। অলরেডি হয়তো অনেকেই ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন, বিভিন্ন দেশের এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করছেন, বা বিভিন্নভাবে ইউরোপ নিয়ে আপনারা ব্যস্ত আছেন। সত্যি কথা বলতে যে ইউরোপের নিয়ম কানুন ডে বাই ডে যেরকম হচ্ছে, তাতে কিন্তু ইউরোপের স্বপ্ন অনেকেরই পূরণ হবে না। কারণ যে ইউরোপের দেশগুলো কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে অনেকটাই। তো ইউরোপের দেশগুলোতে যদি আমরা যেতে না পারি, তাহলে কি এটার আর কোনো বিকল্প নাই? ইউরোপের সেম সুযোগ সুবিধা সম্পন্ন অসংখ্য দেশ কিন্তু রয়েছে। আসলে আমি একটু অন্যরকম মানুষ। সবাই যেটা চিন্তা করে আমি তার অল্টারনেটিভ কিছু চিন্তা করার চেষ্টা করি সব সময়। তো ইউরোপের দেশগুলোতে যদি আমরা যেতে না পারি, এরকম সেম সুযোগ সুবিধা সম্পন্ন বা এর থেকেও ভালো আরো কোনো দেশ আছে কিনা, সেটা নিয়ে কিন্তু আমাদের একবার চিন্তা করা দরকার। এইটা চিন্তা করতে যেই আমি কিছু দেশের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব, ধারাবাহিকভাবে, একটা ভিডিওর মধ্যে না। তারই ধারাবাহিকতা আজকে প্রথম যে দেশটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হংকং। হংকং আসলে কোনো দেশ না, আমি হয়তো দেশ বলে ফেলছি, এটা আমার ভুল হয়েছে। এটা আসলে কোনো দেশ না, এটা গণচীনের একটা স্বায়ত্তশাসিত একটা স্টেট। তাদের হংকং এর অ্যাডমিনিস্ট্রেশন, এভরিথিং, সবকিছু, ফ্ল্যাগ থেকে শুরু করে সবকিছু কিন্তু আলাদা। হয়তো 5-10 বছরের ভিতরে এটা একদম টোটালি চীনের মধ্যেই চলে যাবে। ওদের সাথে একটা এগ্রিমেন্ট রয়েছে। তো যাই হোক, ওইটা আমার বলার মূল উদ্দেশ্য না। হংকং এই জায়গাটা আমাদের সবার জন্যই কিন্তু একটা গ্রেট অপরচুনিটি হতে পারে। যে বিশেষ করে যারা বিজনেস দিতে চাই, ছোটখাটো বিজনেস যারা দাঁড় করাইতে চাই, বা ছোট উদ্যোক্তা যারা, তাদের জন্য কিন্তু হংকং অসাধারণ একটা জায়গা। হংকং এর মধ্যে শুধু যে বিজনেস যারা করবে তাদের জন্য সুযোগ রয়েছে, ব্যাপারটা এরকম না। এখানে অনেক বেশি কিন্তু জব অপরচুনিটি রয়েছে। এটাও কিন্তু আমরা কাজে লাগাতে পারি। হংকং এ আমরা কিন্তু সেটেল হতে পারি, পরিবার নিয়ে থাকতে পারি। ইউরোপের যে সকল দেশ রয়েছে, আপনারা যেগুলো নিয়ে এতটা পাগল, যেমন পর্তুগাল, বুলগেরিয়া, আহ ফ্রান্স, স্পেন, ইতালি, এরকম সেম সুযোগ সুবিধা কিন্তু এখানেও রয়েছে। আপনি না হয় একটু জেনে দেখেন, শুধু আমার কথার উপরে আপনাকে ট্রাস্ট করতে হবে না। আপনি ভালো করে ইনফরমেশন নেন, আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের ভিডিও দেখেন। বা সব থেকে ভালো হয়, হংকং এর একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি হংকং থেকে আপনি যদি ফিজিক্যালি নিজে যেয়ে যদি একবার ঘুরে আসেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি এতদিন কোথায় ছিলেন। আমরা তো সব সময় শুধু ইউরোপ 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 করতে থাকি। ইতালিতে গেলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, ফ্রান্সে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা একদমই এরকম না। হংকং এমন একটা জায়গা, এটা এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। তারপরেও এটাকে বিজনেস হাব বলা হয় এশিয়া মহাদেশের। যারা বড় বড় বিজনেসম্যান রয়েছে, তাদের সাথে কথা বলেন যে হংকং জায়গাটা কেমন, আপনার ইতালি ফ্রান্সের এই এই নেশাটা মাথা থেকে চলে যাবে। হংকং এত ভালো একটা, এতটা সম্ভাবনাময় একটা জায়গা। এটাকে আপনারা মাথায় নিতে পারেন যে আপনার যদি ইউরোপের যাওয়াটা যদি কোনোভাবে আটকে যায়, যদি আপনি যেতে না পারেন, বা বিভিন্ন প্রবলেমে যদি আপনি ইউরোপে যাওয়াটা যদি না হয়, ইউরোপের বিকল্প দেশ হিসাবে হংকংকে আপনি প্রায়োরিটি দিতে পারেন। বা আপনি নিজে আরো ভালো করে বুঝে আসার জন্য বাংলাদেশ থেকে এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে কিন্তু খুব সহজেই হংকং এর ট্যুরিস্ট ভিসা কিন্তু পাওয়া যায়। খুব একটা বেশি কিন্তু একদম অনেক বড় ডকুমেন্টস কিন্তু দরকার হয় না। সেনজেনের দেশগুলো যেমন অনেক ডকুমেন্টস লাগে সেখানে ট্যুরিস্ট ভিসার জন্য, হংকং এর ট্যুরিস্ট ভিসার জন্য অত বেশি ডকুমেন্টস লাগবে না। আপনি খুব বেশি টাকা খরচও কিন্তু এখান থেকে হয় না। বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইট কিন্তু হংকং এ রয়েছে। আপনি সেখান থেকে কিন্তু সুন্দরভাবে ফ্লাই করে হংকং এ যেয়ে সবকিছু 5 দিন 7 দিন থেকে আপনি সুন্দরভাবে দেখে আসতে পারেন। আপনি দেখলে আমার খুবই বিশ্বাস যে আপনার কিন্তু চিন্তা ভাবনা টোটালি চেঞ্জ হয়ে যাবে। ইউরোপের ভূতটা মাথা থেকে কিন্তু চলে যাবে। তখন মনে হবে যে এশিয়ার একটা দেশ, এতটা সম্ভাবনাময় একটা দেশ, হংকং এ কিন্তু প্রচুর টাকা কিন্তু আর্ন করা যায়। হংকং এর কারেন্সির ভ্যালুটাও কিন্তু অনেক বেশি। হংকং এর যেটা রয়েছে সে কারেন্সি, সেটা হচ্ছে ডলার। হংকং এর ডলার, $1 কিন্তু প্রায় 15.56, আজকের কারেন্সি রেটটা আমি চেক করলাম, এরকম কিন্তু একটা অ্যামাউন্ট আসে, প্রায় 15.5-16 কাছাকাছি, প্রায় 1 হংকং ডলারে। তো ভালো একটা কারেন্সি রেট কিন্তু পাওয়া যায় এবং বেশ ভালো টাকা কিন্তু আর্ন করা যায়।
যারা ওখানে বিজনেস করে আপনি চিন্তাও করতে পারবেন না যে তারা কত টাকা সেখান থেকে আর্ন করে। আপনার কোথায় ফ্রান্স, ইতালি কই চলে যাবে আপনি চিন্তা করতে পারবেন না যে হংকং এ বসে কত টাকা আর্ন করা পসিবল। হংকং এ যত বড় বড় বিজনেসম্যানদের ঘাঁটি হচ্ছে হংকং। সেখানে যদি আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারেন বা সেখানে একটা ভালো জব করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক কিন্তু সুযোগ তৈরি হবে, আপনার লাইফটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি হংকং এর যে ল রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি ফ্যামিলি নিয়েও সেখানে সেটেল হতে পারবেন। হংকং এ অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে, অনেক স্টুডেন্টরা যেতে চায়। হংকং এ বেশ কয়েকটা কিন্তু বেশ ভালো মানের ইউনিভার্সিটি রয়েছে, সেখানেও কিন্তু তারা পড়াশোনার জন্য যেতে পারে যারা স্টুডেন্ট ভিসায় যারা যাবে। আমি মনে করি একটা গ্রেট অপরচুনিটি সবার জন্যই, স্টুডেন্টদের জন্য, যারা বিজনেস করবে তাদের জন্য, এবং যারা জবের জন্য যেতে চায়, ওয়ার্ক পারমিটে যেতে চায়, সবার জন্যই কিন্তু সেখানে অপরচুনিটি রয়েছে। তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে হংকং এ যেতে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসায় যেতে, হংকং এর অনেকগুলো ভিসাই কিন্তু আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে হয় বা বিভিন্ন দেশ থেকে হয়। ট্যুরিস্ট ভিসা হয়, বিজনেস ভিসা হয়, তারপরে মেডিকেল ভিসা কিন্তু হয়। হংকং এর কিছু হসপিটাল রয়েছে, সেগুলো কিন্তু অনেক বিশ্বমানের হসপিটাল। তো সেখানে চিকিৎসার জন্য কিন্তু আপনারা যেতে পারেন, যাদের অনেক বেশি বা অনেক এমন কিছু অসুখ বিসুখ রয়েছে যেটা হয়তো চিকিৎসা বাংলাদেশে নাই, হংকং এ যেয়ে কিন্তু আপনারা চিকিৎসা করাতে পারেন। তো এরকম অনেক বেশি অপরচুনিটি রয়েছে। ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে আমি হংকং এ যেতে কি কি ডকুমেন্টস লাগে, খুবই সাধারণ কিছু ডকুমেন্টস লাগে, আজকে সময় স্বল্পতার কারণে আজকে বলতে পারলাম না। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা হংকং এর বিষয়টা মাথায় রাখেন, সবসময় ইউরোপ ইউরোপ না করে সবাই যেটা করতে চায় সেটা থেকে বের হয়ে নিজে একটু মানে স্রোতের বিপরীতে কিছু চিন্তা করেন, দেখবেন যে আপনার লাইফটা অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।